রোদে শুকানোর ঝামেলা ছাড়া ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের ম্যাঙ্গো বার কম খরচে একদম দোকানের মতো বাড়িতেই বানিয়ে নিলাম খুব সহজেই। আর এভাবে ম্যাঙ্গো বারটা বানিয়ে আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। পাকা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ পাকা আম। আর আমগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে আমি খোসা ছাড়িয়ে তারপর এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এখন ব্লেন্ডারে এগুলোকে পানি ছাড়া একদম মসৃণ করে ব্লেন্ড করে নিব। আমগুলোকে একদম মসৃণ করে ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি আমগুলোকে ছেঁকে নিব, কারণ অনেক আমের মধ্যে কিন্তু আঁশ থাকে। আর এভাবে ছেঁকে নেওয়ার কারণে কিন্তু আমের মধ্যে যদি কোনো আঁশ থাকে তাহলে কিন্তু সেটা চলে যাবে। আমগুলোকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট যে অংশটা রয়েছে এই অংশটাকে কিন্তু আমি ফেলে দিব, কারণ এটার মধ্যে কিন্তু আঁশ রয়েছে। এরপর আমার এখানে আমের পিউরিটা একদম রেডি হয়ে গিয়েছে ম্যাঙ্গো বার তৈরি করার জন্য। এখন আমি এটাকে চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। তবে আপনারা এখানে আমের মিষ্টির উপর নির্ভর করে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এখন চিনিটাকে আমের পিউরির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। বিট লবণটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন আর না হলে বাদ দিবেন। তবে বিট লবণটা দিলে ম্যাঙ্গো বারের টেস্টটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি লবণ আর বিট লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে অনবরত জাল করে যাব। তা না হলে দেখা যাবে নিচে থেকে আমের পিউরিটা লেগে যাবে, আর তখন কিন্তু আর ম্যাঙ্গো বারের টেস্টটা খেতে ভালো লাগবে না। তাই যখনই আমসত্ত্বটা তৈরি করবেন তখনই কিন্তু আমের এই মিশ্রণটাকে দাঁড়িয়ে থেকে তারপরে ধৈর্য সহকারে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। আমসত্ত্ব বা ম্যাঙ্গো বারটা তৈরি করার জন্য কিন্তু আমের এই মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এখানে একটা সিলভারের প্লেট নিয়ে নিয়েছি আমি আমসত্ত্বটাকে সেট করার জন্য। আর এর আগে আমি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে আমসত্ত্বটা উঠানোর সময় অনেক সহজে উঠে আসবে। এখন আমি আমসত্ত্বর মিশ্রণটাকে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আমসত্ত্বর মিশ্রণটাকে প্লেটে ঢেলে নেওয়ার পর এখন আমি এটাকে শুকিয়ে নিব। আর এর জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার উপরে আমি এখন ম্যাঙ্গো বারের প্লেটটাকে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন চুলা আঁচটাকে একদম কমিয়ে এটাকে 30 থেকে 40 মিনিটের মতো এভাবে রেখে দিব চুলার উপরে। আর এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, চুলার আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, একদম কমিয়ে রাখতে হবে। 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনারা ম্যাঙ্গো বারটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। এছাড়াও ফ্যানের বাতাসের নিচে দিয়ে, চুলার নিচে দিয়ে, বা আপনারা চাইলে রোদের সুব্যবস্থা থাকলে বারান্দায় দিয়েও কিন্তু ম্যাঙ্গো বারটাকে শুকিয়ে নিতে পারেন। আমার এখানে আমসত্ত্বটা শুকিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে প্লেট থেকে তুলে নিব। আর জন্য এখানে একটা ছুরির সাহায্যে আমি প্রথমে এটাকে একটু আলগা করে নিচ্ছি। এরপর হাত দিয়ে ধরলে খুব সহজেই দেখতে পাচ্ছেন আমসত্ত্বটা কিন্তু প্লেট থেকে উঠে গেছে। আমার কাছে কাঁচা আমের ম্যাঙ্গো বার থেকে পাকা আমের ম্যাঙ্গো বারটা খেতে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কাঁচা আমের ম্যাঙ্গো বার খেতে বেশি ভালো লাগে নাকি পাকা আমের ম্যাঙ্গো বারটা খেতে বেশি ভালো লাগে, তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখানে ম্যাঙ্গো বারগুলোকে একদম দোকানে যেভাবে পিস করে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করে থাকে ঠিক সেইভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমসত্ত্ব বা ম্যাঙ্গো বারটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর বাড়িতে যদি এভাবে স্বাস্থ্যকর উপায়ে আপনার আমসত্ত্বটা তৈরি করে নেন তাহলে কিন্তু আর বাচ্চাদেরকে বাইরের অস্বাস্থ্যকর আমসত্ত্ব কিনে খাওয়াতে হবে না। আশা করছি আজকের এই সহজ আমসত্ত্ব রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন।